গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর তার আজকে সকালবেলা আজ হচ্ছে এখন বাজে কটা 10:10 বাজে। আর আজকে হচ্ছে যে রবিবার, আজ নীলষষ্ঠী রবিবার। তোমাদের সকলকে নীলষষ্ঠী অনেক 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 শুভেচ্ছা। আর দেখো এখন সকালবেলা পুজো করে নিয়েছি। আর আমাদের নীলষষ্ঠীতে মানে যেরকম আমি জানি না কীরকম কি পুজো হয় সত্যি কথা বলতে, কেননা আমি বিয়ের আগে কখনো করিনি, বিয়ের পর ছেলে হওয়ার পর তুলেছি, কিন্তু আমি এখানেই তুলেছি। আমি জানি না কী দিয়ে কী পুজো করতে হয়। আমি হচ্ছে যে এমনি শিব ঠাকুরকে যেরকম যা ঘি মধু সব কিছু মাখিয়ে আজকে দুধবালা এখনও দুধ দিয়েই যায়নি, এই যে ফুল টুল সব দিয়ে যেমন পুজো করেছি গঙ্গা জল দিয়ে। আর ফল বলতে তরমুজ আঙুর আর মিষ্টি দিয়েছি, ব্যাস আমি এইভাবেই করেছি। আর কিছু আনাইনি আর কিছুই দিইনি। আজকে ঠাকুরের ড্রেসগুলো সব চেঞ্জ করে দিয়েছি। আর এই ফুলগুলোই ছিল, এই ফুল দিয়েই পুজো করে নিয়েছি। আর এই যে কেমন লাগছে অবশ্যই বলো। গাঁদা ফুল ছিল, কালকে 4-5টা জবা ফুল দিয়েছিল, বাকি সব গাঁদা ফুল দিয়েছে। আর বর দোকান চলে গেছে, ছেলে চলে গেছে টিউশন। এই যে এখানে জগন্নাথ আছে। আর আমি এখনও কিছু খাইনি, ঠাকুর পুজো হয়ে গেছে অনেকক্ষণ, 10-15 মিনিট হলো। এবার ঠাকুরের খাবারগুলো তুলে ঠাকুরের প্রসাদ একটুখানি খেয়ে তারপরে খাবো। আর আজকে রান্না করেছিলাম কি দেখাবো, দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। পরোটা করেছি আর কুমড়োর তরকারি করেছি, আটার পরোটা করেছি। আর দুপুরবেলা ময়দার পরোটা হবে। এই যে ঠাকুরের ড্রেসগুলো কেচে দিয়েছি। আজকে আকাশটা একটু কিরম একটু ঘোলাটে টাইপের হয়ে আছে। 15 তারিখ পর্যন্ত নাকি বলছে বৃষ্টি হওয়ার আছে, জানি না, হলে তো ভালো, ঠান্ডা হবে। চলো খেয়ে নিই, জল খিদে পেয়েছে। রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি। এই যে আলুর দম হবে, আলুর দম যে এই ছোটো আলুগুলো কড়াইশুঁটি ভেজে রেখেছি। আর এখানে টমেটো পেস্ট আর আদা পেস্ট আছে। আর এখানে ছোলার ডালও হবে। আর তরমুজ এনেছিল, তরমুজটা দেখো একটুখানি কেটে ঠাকুরকে দিয়েছিলাম। আর ছেলের রাবড়ি যে ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে সকালবেলায় বার করে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, যদি খাই তো খাবে। আর এখানে মিষ্টি আছে। আর এখানে ফল ঠাকুরকে দিয়েছিলাম। আর এই যে দুধ আছে, দুধটা হচ্ছে ময়দা মাখবো, দুধ দিয়ে পরোটা হবে দুপুরবেলা। আর কারোর জন্য ভাত করছি না, খায় তো একটুখানি করে ভাত, কি করবো, ওদের জন্য ভাত করে সেই নষ্ট হবে। এই তরকারি কী করবো তার চেয়ে একটু রুটি করে দেবো। বর তো পরোটা খাবে না, বরকে রুটি করে দেবো, আমরা মাছের একটু পরোটা করে খেয়ে নেব। আর এই এখন আমাদের খাওয়া দাওয়া এইটুকুই। চলো, ছেলেকে ওআরএস দিয়েছি, ছেলের তো ওআরএস খেতে বলেছে, বেশি করে ওআরএস দিয়েছি। ও তো চলে এসেছে টিউশন থেকে, দেখো ড্রয়িংয়ের ব্যাগ এখানে পড়ে আছে, কী করছে দেখি। আর আলপনা দিয়েছিল। আর ওআরএস খেয়েছিলিস? গ্লাস কোথায়? তো গ্লাস ওখানে কেন? এসআই টিভি। বর বলে গেল রুটি খাবে, তারপরে আবার এসে বললো না আমার জন্য পরোটা করো। তারপরে ওকেও পরোটা করে দিয়েছি, আমিও পরোটা নিয়ে বসে গেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন সন্ধ্যাবেলা 7:15 বাজে। এখন হচ্ছে যাচ্ছি আমরা একটু পয়লা বৈশাখের মার্কেটিং করতে যাচ্ছি। মার্কেটিং বলতে এই আমাদের তিনজনেরই কিছু জামা কাপড় কিনবো পয়লা বৈশাখে, আর সেই জন্য যাচ্ছি। সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, দেখলে তো আজকে হচ্ছে শিবের কাছে বাতি মানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ঘেট প্রদীপ। আর নীলষষ্ঠী আচ্ছা যাচ্ছি, কি কিনবো এখন আর কিছু জানি না। যাই এখন বরের আর ছেলের গেঞ্জিগুলো আগে কিনি, তারপরে আমার কেনা কি কিনবো এখনো সেরকম কিছু ভাবিনি। কিন্তু বরের আর ছেলের গেঞ্জি কেনাগুলো খুব দরকার আছে, ওই জন্য ওদেরকে গেঞ্জিগুলো কিনবো। আর চলো যাই, কি কিনি না কিনি তোমরাও দেখবে, তোমরাও চলো ঘুরে আসতে। চলো অনেক বড় অনেক অনেক ছেলেদের প্যান্ট, এগুলো ছেলেদের প্যান্ট। আরে এই গেঞ্জি কোথায় আছে? জানো তুই দেখে না, দেখতে দিচ্ছে না গিয়ে, তুই ভয় পাচ্ছিস কেন?
আমার বর বললো এখান থেকে আমাকে একটা জামা নিতে, কিন্তু আমি দেখছিলাম আমার পছন্দ হচ্ছিল না। আর এখানে দেখো আমার ছেলে বারে বারে ওখানে পেন্সিল বক্স দেখেছে, সেখানে ছুটছে, কিন্তু আমি তো পেন্সিল বক্স কিনে দেবো না, ওর কাছে অনেকগুলো পেন্সিল বক্স অলরেডি আছে। আর ওকে যখনই যেটা নতুন দিই তার যেদিন নিয়ে যায় তখন যতক্ষণ নিয়ে গেল তখন নতুন, ব্যাস স্কুল থেকে আসলেই সব জিনিস পুরনো হয়ে যায়, ভেঙে তার অবস্থা খারাপ করে দেবে। আর এই জামাগুলো দেখো, কি জামাগুলো জানি না, দেখতে ভালো লাগছে তাও আমি বুঝতে পারছি না জামা কি। দেখ না, বাবানের জামা জন্ম পছন্দ হবে না, আমি জানি। না আমি জানি। এখানে বিল করার জন্য বর আর ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, আর আমি এদিক ওইদিক ঘুরে ঘুরে দেখছি যদি আর কিছু পছন্দ হয়। আজকে জামা কাপড় সেইভাবে পছন্দ হয়নি, যতগুলো হয়েছে ততগুলোই নিয়েছি। এই যে দেখো পূর্ণিমার চাঁদ পুরো একদম গোল হয়েছে, আর এটা গভর্নমেন্ট স্কুল, এই যে স্কুলের গেট, আর এই যে পানি ট্যাঙ্কিটা। এখন দেখে তো চিনতে পেরে যাবে আমি গভর্নমেন্ট স্কুলের সামনে দিক দিয়ে চলে এলাম। আমি জানি না কি খাবি বল তাড়াতাড়ি। কেনাকাটি করে বাড়ির দিকে আসছি, বাড়ির দিকে এসেই গেছি সামনে একদম, এখানে দেখছি একটা বিয়ে বাড়ি যাচ্ছে, বরের গাড়িটা এখানে দাঁড় করানো আছে। আমি অবশ্য বরের গাড়িটা আগে দেখিনি, এখন ভিডিওর মধ্যেই দেখলাম। আর এখানে নাচানাচি হচ্ছিল, সেইগুলোই দেখে দেখে যাচ্ছিলাম, গান চলছিল, আর ওখানটা ভিড় হয়ে গিয়েছিল, মানে এখানে ডিজে গাড়িটা আছে দেখতে পাচ্ছ এখানটায়, এই সাইডগুলো। আর এই যে আমি আর ছেলে এখানে সামনে দিকে এই ক্যামেরাটা করতে করতে একটু যাচ্ছি, দেখো কি কিনে নিয়ে এসেছি। এটা নিরামিষ এখানে বিক্রি হয়, চপ আর ভেজি টেবিল, আর হচ্ছে সিঙ্গারা নিয়েছে, চপ নয় বিড়ি বড়া, তারপরে হচ্ছে জিলেপি নিয়েছিল। রাত্রিরে দেখো আমি কিছুই খাইনি, বা ছেলের জন্য দুটো পরোটা ছোলার ডাল, বড় বললো আমি আলুর দম করেছি, আলুর দম দিয়ে রুটি খাবো বলে ওকে দুটো রুটি করে দিয়েছি, ছেলেকে দুটো পরোটা করে দিয়েছি। আমি আর আমার জন্য কিছু মানে খেতে ইচ্ছা করছিল না, জিলিপি খেয়েছিলাম বলে। চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই, গুড নাইট।